নমস্কার বন্ধুরা, ববি কিচেন অ্যান্ড ট্রাভেলিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? এখন সহজ বুদ্ধিতে একটা রেসিপি দেখাবো, জিলাপি ভাজার। ময়দা নিয়ে নিলাম, এখন হচ্ছে লবণ দিচ্ছি একটু, আর একটু ঘি দিয়ে এখন ভালো করে ময়দাটা মাখবো। ভালো করে মাখে নিচ্ছি আগে। যতটুকু ময়দা নিচ্ছিলাম ততটুকুই জল নিতে লাগবে। তারপরেও যদি একটু জল লাগে তারপর অল্প অল্প করে অ্যাড করতে হবে জল। তবে ভালো করে মাখতে হবে। যেভাবে মাখতেছি আমি ভালো করে, এটা ভালো করে না ফেটাইলে ভালো করে জিলাপি হবে না। ভালো করে মাখতে হবে এটা। ওই যে একটু জল অ্যাড করলাম আর একটু। এটা কিন্তু অনেকক্ষণ ভালো করে মাখতে হবে, কোনো গুটি টুটি যাতে না থাকে। এখন একটু কালার, ফুড কালার দিলাম জিলাপিটা সুন্দর হওয়ার জন্য। এখন একটু সালটু দিয়ে দিলাম, আর ভালো করে ওটা মাখতে হবে সালটুটা দিয়ে। এই যেভাবে দেখতেছি আমি উঁচা করে করে, যদি ভালোভাবে পরে দেখবো তাহলেই ভাববো যে হয়ে গেছে এটা মাখাটা। এই মাখাটা যদি ভালো করে না হয় তাহলে জিলাপিগুলো হবে না। এখন আমরা শিরা বানাবো। 1 কাপ চিনি দিচ্ছি, এখন 1 কাপ জলও দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো করে নাড়াচাড়া করতেছি। এখন 2টা এলাচ দিয়ে দিলাম। এলাচ 2টা মুখটা ফাটায় দিলাম যাতে সেন্টটা বাইর হয়। এখানেও একটু কালার দিয়ে দিলাম, জিলাপিগুলো যেন কালার সুন্দর হয় যেন। এমনি সাদা করেও ভাজা যায়, আমরা একটু কালার দিয়ে দিচ্ছি। একটু লেবু দিয়ে দিলাম, লেবুর রস। যে আমাদের মাখাটা হয়ে গেছে কিন্তু ভালো করে। তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেলই লাগবে এটাতে। এই যে দিয়ে দিচ্ছি। প্রথমেরগুলো কিন্তু একটু ভালো হয় নাই, পরেরগুলা ভালো হয়েছে। এইভাবে উল্টে উল্টে নিতে লাগবে। একটু যদি কড়া করে ভাজা যায় তাহলে ভালো হয়, তাহলে কড়কড়া থাকবে। হয়ে গেছে, এই যে শিরাতে দিয়ে দিলাম আমি। সবগুলো একসঙ্গে শিরাতে দিয়ে তারপর উঠাই নেব। এইভাবে আপনারা হচ্ছে সহজ বুদ্ধিতে জিলাপি ভাজতে পারেন, ভাজে দেখতে পারেন কেমন হয়েছে। আমাদের জিলাপি ভাজা হয়ে গেছে। জিলাপি ভাজলাম প্রথমবার, কেমন হলো দেখে বলবেন।